ব্রেকিং নিউজ আজ সংসদে প্রথম অধিবেশনেই পে স্কেল বিল পাশ করলেন অর্থমন্ত্রী ১০০% বেতন বৃদ্ধি পে স্কেলে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদের অধিবেশনে আজ যুগান্তকারী ঘটনা ঘটেছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সংসদে নতুন পে স্কেল ও বিশেষ বাজেট সর্বসম্মতিক্রমে পাশ এবং অনুমোদিত হয়েছে। এবারের বাজেটে সরকারি খাতের জন্য মোট ১,১৩,০০০ কোটি টাকার এক বিশাল ও অভূতপূর্ণ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আজ সংসদে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই বিপুল অর্থ বরাদ্দের সুস্পষ্ট রূপরেখা পেশ করেন এবং কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তা বিস্তারিতভাবে সংসদকে অবহিত করেন। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় স্পষ্ট করে জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই ১,১৩,০০০ কোটি টাকার প্রতিটি অংশ অত্যন্ত নিখুঁতভাবে বণ্টন করা হয়েছে। ঘোষিত রূপরেখা অনুযায়ী এই বিশাল বাজেটের সিংহভাগ অর্থাৎ ৫৫,০০০ কোটি টাকা ব্যয় করা হবে সরকারি চাকরিজীবীদের মূল বা বেসিক বেতন বাবদ। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন ধরনের ভাতা বাবদ ২৫,০০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, সরকারি কর্মচারীদের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশের আধুনিকায়নের লক্ষ্যে উন্নয়নের বাবদ ১০,০০০ কোটি টাকার বিশেষ ফান্ড গঠন করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, একই সাথে আগামী অর্থ বছরে কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট এবং জরুরি বা যে কোনো হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতি মোকাবেলার জন্য আরও ১০,০০০ কোটি টাকা আপত্তিকালীন বা আপৎকালীন বা বিশেষ বরাদ্দ হিসেবে রাখা হয়েছে, যা এই চলতি অর্থ বছরে সম্পূর্ণভাবে ব্যয় করা হবে। এবারের পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ দিক হলো বেতন বৃদ্ধির বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ গ্রেড ভিত্তিক বেতন বিন্যাস। অর্থমন্ত্রী সংসদে ঘোষণা করেন যে সরকারি কাঠামোর ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের, যারা মূলত নিম্ন ও মধ্যম আয়ের অধিকারী, তাদের মূল বেতন ১ লাফে শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধি করা হবে। অন্যদিকে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধির হার নির্ধারিত হয়েছে ৪০%। সরকারের এই কৌশলী সিদ্ধান্তের ফলে নিম্ন স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন এবং তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এই নতুন পে স্কেলের প্রথম ধাপেই ১০০% বেসিক বৃদ্ধির সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে কার্যকর করা হবে, যার সুফল কর্মচারীরা আগামী জুলাই মাসের প্রাপ্ত বেতন থেকেই ভোগ করতে শুরু করবেন। তো দর্শক, বেতন বৃদ্ধির এই বিশাল অর্থের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য অত্যন্ত বড় সুখবর নিয়ে এসেছে এই নতুন বাজেট। অর্থমন্ত্রীর প্রেসকৃত ও পাশ হওয়া বিল অনুযায়ী এখন থেকে পেনশন সুবিধা ১ লাফে ৮০% বৃদ্ধি করা হবে এবং বয়োবৃদ্ধ এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের শেষ বয়সের দিনগুলোকে অনেক বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ করবে। এর সাথে যুক্ত হয়েছে চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত সহ সব ধরনের ভাতার ক্ষেত্রে বড় ধরনের সংস্কার, যেখানে সকল প্রকার ভাতা একযোগে ৮০% বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে সংসদের অধিবেশনে ১,১৩,০০০ কোটি টাকার এই বিশাল আর্থিক প্যাকেজ অনুমোদন ও পাশ করার মধ্য দিয়ে বর্তমান সরকার তাদের প্রশাসনিক সংস্কার ও কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক অত্যন্ত দৃষ্টান্ত স্থাপন করল। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।